ধন্যবাদ স্যার আমার নিজের সম্পর্কে বলতে দেওয়ার জন্য। আমি বাঁকুড়া জেলার বাঁকুড়া থানার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ড থেকে আসছি। আমি 2008 সালে মাধ্যমিক, 2010 সালে উচ্চ মাধ্যমিক, 2010 সালে সমাজতত্ত্ব বিষয়ে স্নাতক হই। তারপর 2017-19 শেষে ডিএলএড কোর্সটি সম্পন্ন করি। তারপর 2022 সালে টেটে উত্তীর্ণ হয়ে আজ এখানে আসার সুযোগ পেয়েছি। বেশ, খুব ভালো ব্যাপার। তো কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেটার কাজ কি? এটার মাধ্যমে নারীদের শিক্ষার দিক দেখা হয় এবং শিশুরাও যাতে তাদের যে শিক্ষাটা নিতে পারে, সর্বাঙ্গীন যে শিক্ষা সেটা নিতে পারে, সেদিকটা দেখা হয়। বেশ। আর বর্তমানে কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী কে রয়েছেন? স্যার এটা আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, শ্রেণীকক্ষে প্র্যাকটিস টিচিংয়ের সময় আপনি কিছু একটা ভুল করেছিলেন আপনি যখন প্র্যাকটিস টিচিং দিয়েছিলেন, তো ডিএলএড করার সময় হ্যাঁ সেটি কিভাবে সামাল দিয়েছিলেন সেই ভুলটা? তার অভিজ্ঞতা আমাদের সামনে একটু তুলে ধরুন। কি ভুল করেছিলেন এবং কিভাবে সামাল স্যার, দিয়েছিলেন? হুম, পাঠদানকালে আমার তখন ওই মডেলটা সম্পর্কে ততটা জ্ঞান ছিল না। ক্লাস চলাকালীন আমি মানে বুঝতে পেরেছিলাম যে আমার কোথাও একটা ভুল হয়েছে। মুহূর্তে আমি অন্য একটা ভাষা বা অন্য গল্প দিয়ে সেটাকে ম্যানেজ করেছিলাম এবং পরবর্তীকালে আমি সেটা পারি ওই আমাকে আগে থেকে আরেকটু প্রিপেয়ার হয়ে থাকলে শিশুদেরও সুবিধা হতো এবং আমার 5B মডেলটা ঠিকঠাক ভাবে তাদের সামনে তুলে ধরতে খুবই সুবিধা হতো। আচ্ছা বেশ। এখন বলুন যে প্রথম শ্রেণী থেকে শিশুদের ইংরেজি ভাষা শিক্ষাদান, এটাকে কি আপনি সমর্থন করেন? একদম প্রথম শ্রেণী থেকে। একদমই স্যার, এটা খুবই, হ্যাঁ স্যার বলুন কেন একদমই সমর্থন প্রয়োজন। করেন? কেননা, স্যার কি বললেন? কেন সমর্থন করেন, যুক্তি দেন। কারণ আমাদের পরবর্তীকালে বা আমরা যে কোনো কিছুই সমাজে চলার ক্ষেত্রে বা আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে যেহেতু ল্যাঙ্গুয়েজ ইংরেজি, সেক্ষেত্রে ছোট থেকেই যদি আমরা সেই ইংলিশটা সম্পর্কে একটু একটু করে মানে শিখতে শুরু করি, তাহলে ইংলিশের প্রতি আমাদের কোনো ভীতি থাকবে না। এবং বাংলা যেমন মাতৃভাষা আমরা ছোটবেলা থেকে শিখতে পাচ্ছি, ওই ইংরেজির প্রতিও আমরা ঠিক মানে শিখতে পারবো। তাদের ইংরেজির প্রতি যে দুর্বলতা সেটা থাকবে না। বাহ, ভেরি গুড। এনসিটি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ দিল্লি। আচ্ছা, ফুল ফর্ম বলুন দেখি। হ্যাঁ স্যার বলছি, এন ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ওকে, ঠিক আছে। দেখুন আপনার ডেপথ অফ নলেজ ভালো আছে, আপনার এক্সপ্লেনেশনও খুব ভালো রয়েছে। 4.5 প্লাস মানে 4.5 প্লাস আপনার, ঠিক আছে। ভালো হয়েছে, খারাপ হয়নি। ঠিক আছে। বেশ, ঠিক নেক্সট আছে। 3 নম্বরে রয়েছেন রথিন দেব শর্মা। আর ইউ রেডি? হ্যাঁ স্যার। বেশ। বেশ, আপনার নাম এবং আপনার কোথা থেকে আসছেন বলুন, আপনার সম্পর্কে বলুন। ধন্যবাদ স্যার আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আমার নাম রচিন দেব শর্মা। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম থেকে আসছি। আমি 2016 সালে মাধ্যমিক পাস করি এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং তারপরে 18-20 শিক্ষাবর্ষে আমি ডিএলএড কোর্সটি সম্পন্ন করি এবং 2022-এ আমি টেট উত্তীর্ণ হই। এবং 2023 সালে আমি বাংলা বিষয় নিয়ে স্নাতক অর্জন করি। বর্তমানে আমি প্রাথমিক শিক্ষক হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার হবি ছবি আঁকা। হুম। আচ্ছা, এনসিএফ নাম শুনেছেন? এনসিএফ 2005, হ্যাঁ 2005। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। কার রিপোর্ট অনুযায়ী এনসিএফ 2005 তৈরি হয়েছিল বলুন দেখি? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এনসিএফ এর যে কার্যাবলীগুলো রয়েছে বা এনসিএফ এর যে মূল উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো একটু বলুন। এনসিএম মূলত আহ, পাঠ্যক্রম এবং পাঠ্যক্রম তৈরি করে এবং বিভিন্ন বই যেগুলো শিশুদের পড়তে সুবিধা হয়, জানতে সুবিধা হয়, সেগুলি তৈরি করতে এনসিএফ এর ভূমিকা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এনসিএফ এর মধ্যে যে ডোমেইনগুলো রয়েছে সেগুলোর কয়েকটা নাম বলতে পারবেন? কি কি ডোমেইন রয়েছে? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে আপনি কি বোঝেন? হ্যাঁ স্যার। হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে একটি শিশুর 360 ডেভেলপমেন্টকে বোঝানো হয়, যেখানে তার অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং পরিবেশ এবং তার সহপাঠীরা প্রত্যেকের মাধ্যমে তারা
তৈরি হয়, মানে হুম, প্রোগ্রেসটা হয়, বেশ। প্রত্যেকের মাধ্যমে তারা প্রোগ্রেস করবে। বলুন নার্চারিং অ্যান্ড ওভাররাইডিং আইডেন্টিটি, এটা ব্যাখ্যা করুন। এটা বলতে আপনি কি বোঝেন? এটা এনসিএফ এর একটি বৈশিষ্ট্য, মানে এর মধ্যে পড়ছে, ইন্ডিকেটরের মধ্যে। নার্চারিং নার্সারিং অ্যান্ড এন্ড, ওভাররাইডিং আইডেন্টিটি, এটা বলতে আপনি কি বোঝেন? স্যার এই মুহূর্তে কি জানা নেই স্যার। আচ্ছা, এখন বলুন যে এনসিএফ 2005 অনুযায়ী শিখন, মানে যে লার্নিং অ্যান্ড নলেজ এবং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই দুটি সম্পর্কে কি বলা হয়েছে? গাইডলাইন কি রয়েছে এনসিএফ 2005-এর? লার্নিং অ্যান্ড নলেজ অর্থাৎ শিক্ষণ এবং জ্ঞান সম্পর্কে এনসিএফ 2005-এর গাইডলাইন, এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এনসিএফ 2005-এর গাইডলাইন, এই দুটো সম্পর্কে এনসিএফ এর গাইডলাইনগুলো বলুন। সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। বেশ। ভারতবর্ষের বুকে কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয়েছিল? তামিলনাড়ুতে স্যার। তামিলনাড়ুতে। আচ্ছা, মিড ডে মিল থেকে পিএম পোষণ কত সালে নামকরণ হয়? পিএম পোষণ 2021 সালে স্যার। হুম, বেশ, ঠিক আছে, স্টপ। তো বিষয় হচ্ছে আপনার বহু বিষয় এখনো পড়তে হবে, প্রচুর ঘাটতি রয়েছে, হ্যাঁ, প্রচুর হ্যাঁ ঘাটতি স্যার। রয়েছে, আর বহু বিষয় পড়তে হবে, মনে করতেও পারছেন না ঠিকঠাক। আর বিষয় হচ্ছে ডেপথ অফ নলেজ আরো বাড়াতে হবে, হ্যাঁ। আপনার আজকে যা পারফরমেন্স 2.5, 25। ঠিক আছে। ভালোভাবে পড়ুন, বইটা নিয়েছেন তো আপনি? প্রাইমারি হ্যাঁ ইন্টারমিডিয়েট স্যার, বুস্টার বইটা নেন এই নাকি? কটা দিনে মানে একদম পড়া হয়নি তো স্যার, মাথাতে কিছুই নেই এগুলো, কিছুই সব নেই, এই ভুলে এনসিএফ গেছে স্যার। 2005টা ভালোভাবে পড়বেন, সবগুলোই পড়বেন, এনইপি 2020 আমি ডিটেলসে লিখেছি তো, এই পয়েন্টগুলো যেগুলো ধরলাম সব হ্যাঁ হ্যাঁ, বইয়ের মধ্যে আছে, ডিটেলসে আছে এই রিসেট আমার লেখা বইয়ের মধ্যে। কয়েকদিন পড়তেই বসা এটা তো হয়নি খুবই একদম সহজ লাস্ট ছিল যে জসপালের রিপোর্ট অনুযায়ী 2005 সালে এনসিএফ তৈরি হয়েছিল, এনসিএফ হ্যাঁ স্যার, এটা একদমই জসপাল, মনে নেই হ্যাঁ স্যার। খুবই। আর যেটা হচ্ছে এনইপি 2020, ওটা হচ্ছে কস্তুরী রঞ্জন, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান, এই দুটোর মধ্যে গোলাবেন না, হ্যাঁ। ঠিক আছে স্যার। বেশ, ঠিক আছে। নেক্সট, পূজা জানা, ম্যাডাম হ্যাঁ আর ইউ স্যার। রেডি? ওকে, হ্যাঁ স্যার। বেশ। বলুন আপনার নাম, আপনার সম্পর্কে বলুন, কোথা থেকে আসছেন? আমার নাম পূজা রানী জানা। আমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মোহনপুর ব্লকের নয়না গ্রাম থেকে আসছি। আমি 2016 সালে আমার মাধ্যমিক এবং 2018 সালে আমি আমার উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করি, এবং 18-20 শিক্ষাবর্ষে মৃত্যুঞ্জয় আশুতোষ কলেজ অফ এডুকেশন থেকে আমি আমার ডিএলএড সম্পূর্ণ করেছি, এবং 2022 সালে আমি টেট উত্তীর্ণ হয়ে আমি আমার যে লক্ষ্য শিক্ষক হওয়ার, সেটি শিক্ষক না আমি শিক্ষিকা? এখানে উপস্থাপিত করি। শিক্ষিকা হওয়ার নির্ধারিত বেশ। করি। গতিধারা প্রকল্প সম্পর্কে বলুন, এটি রাজ্য সরকারের প্রকল্প না কেন্দ্র সরকারের প্রকল্প? গতিধারা প্রকল্প এটি রাজ্য সরকারের। বলুন এই প্রকল্প সম্পর্কে। বই গতিধারা দেখবেন না, প্রকল্প বই হচ্ছে, বই দেখলে এবার থেকে ক্যামেরা অন করে ইন্টারভিউ নেব, বলুন। না আমার গতিধারা প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের উম, স্বনির্ভর হওয়ার জন্য আহ, কিছু অর্থ প্রদান করা হয়েছে। সেই অর্থের পরিমাণ কত? সরি স্যার, মনে করছি না। অর্থের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। বাণিজ্যিকভাবে গাড়ি কেনার জন্য 1 লক্ষ টাকা দেওয়া হবে। গাড়ি সেই কেনার জন্য। 1 লক্ষ টাকা নিয়ে তারা গাড়ি কিনবে, এবং দেখবেন অনেক গাড়িতেও লেখা হবে গতিধারা প্রকল্প। বেশ, এবার বলুন আরেকটি রাজ্য সরকারের প্রকল্প, যেটা হচ্ছে কর্মতীর্থ, এটির সম্পর্কে বলুন। সরি স্যার, আমার খুবই এই একটা মুহূর্তে মনে করছে। বেশ। গ্রিন পিস আন্দোলন সম্পর্কে জানা আছে? এটি কত সালে হয়েছিল বা কোথায় হয়েছিল, বা এর মূল লক্ষ্য কি কি? স্যার আরেকবার বলুন, আমি গ্রিন পিস বুঝতে আন্দোলন পারিনি। কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, এবং এর মূল লক্ষ্যগুলি কি কি বলুন। বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আপনি বলুন তো কিয়োটো চুক্তি বা কিয়োটো প্রোটোকল, এটি কতগুলি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, এবং এটি কোন শহরে হয়েছিল? কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল হয়েছিল জাপানের কিয়োটো শহরে। জাপানের এটি একটি কিয়োটো শহরে। বেশ। কিয়োটো শহরে। হুম এটি ওজোন গ্যাস সংক্রান্ত, যাতে সেটির ব্যবহার কমানো যায়, হুম সেটির জন্য এই চুক্তিটাই হয়েছিল। পরিবেশ দূষণ এবং ওজোন গ্যাস। বেশ, কতগুলি দেশ স্বাক্ষর হ্যাঁ করেছিল হ্যাঁ, এটিতে? সরি স্যার, মনে করছি না। বেশ। মিক এর সম্পূর্ণ নাম বলুন, মিক গ্যাস।
মিথাইল আইসোসায়ানাইড। ভেরি গুড। আচ্ছা, বলুন তো কত তারিখে বিশ্ব এইডস দিবস পালন করা হয়? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। ভেরি গুড। আচ্ছা, কত তারিখে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়? সরি স্যার, মনে পড়ছে না। যুবা দিবস কত তারিখ পালন করা হয়? যুবক দিবস 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি। এনসিএফ এর যে নতুন স্ট্রাকচার এনসিএফ 2020 সেটি বলুন। এনইপি 2020। হ্যাঁ, নতুন যে স্ট্রাকচার 5 প্লাস 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 4। 4। ভেরি গুড। এটা কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গ্রহণ করেছে এই স্ট্রাকচারটা? না না, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই স্ট্রাকচারটা গ্রহণ করেনি। এটা গ্রুপ সি তে কোশ্চেন এসেছিল, অনেকেই ভুল করেছে। আমি বারবার বলে দিয়েছি ক্লাসে যে এটা গ্রহণ করেনি বা এটা এখনো চালু হয়নি আমাদের পশ্চিমবঙ্গে। বেশ, যাই হোক, নেক্সট আরেকটি কোশ্চেন, যে একজন অভিভাবক আপনি ক্লাসে পড়াচ্ছেন, তো আপনার টিচিং মেথড নিয়ে প্রশ্ন তুললো বা চ্যালেঞ্জ করলো যে আপনি ঠিকঠাক মেথডে পড়াচ্ছেন না, তখন আপনি সেই পরিস্থিতি কিভাবে সামাল দেবেন? লাস্ট কোশ্চেন আপনাকে এটা। বাকিরা মাইক্রোফোন অফ করে রাখবেন। বেশ, বলুন ম্যাডাম। প্রথমত একজন শিক্ষিকা হিসেবে এরকম পদ্ধতি সম্পর্কের আমার জ্ঞান থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন একজন শিক্ষিকা হিসেবে। তাই তবুও আমি যদি আমার কোনো যদি ভুল হয়ে থাকে, আমি ওই অভিভাবক থেকে ভালো শান্ত স্বরে প্রশ্ন করবো যে আপনার কেন মনে হচ্ছে এই কারণটি। আমি তার কাছ থেকে সেই উত্তরটি জানার চেষ্টা করব এবং আমি তাকে বলবো ঠিক আছে, তার কথাটা আমি শুনবো এবং আমার যদি কোনো ভুল থাকে আমি তা শোধরানোর চেষ্টা করবো। বেশ, ঠিক আছে। দেখুন, আপনাকে আরো বিষয়গুলো জানতে হবে, বহু বিষয় আপনি জানেন না, এগুলো ডিটেলসে জানতে হবে, পড়তে হবে, বুঝলেন? এখনো হ্যাঁ সময় স্যার, আছে। হ্যাঁ, পড়েছি, পড়েছি, মনে পড়ছে না, মনে পড়ছে ওইভাবে না মানে প্র্যাকটিস বারবার হয়নি। আপনাকে রিভাইজ দিতে হবে, তার মানে দিন বিষয়গুলো কম্পেয়ার করে করে পড়তে হবে। মানে যখন মনে পড়ছে না তখন দুটো বিষয়কে কম্পেয়ার করে পড়তে হবে, রিলেটেড যেগুলো রয়েছে। কম্পেয়ার করে পড়ার মতো তুলনায় হয় না, মানে একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ছক করে করে পড়বেন, কম্পেয়ার করে করে খাতায় লিখে লিখে, যে এটাতে এইগুলো রয়েছে এটাতে নেই, এটাতে এইগুলো রয়েছে এটাতে নেই, এভাবে তবেই আপনার মনে থাকবে। বেশ, প্রিয় বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাতে চাই। আপনারা যারা প্রাথমিক ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার একটা ফুল কোর্স রয়েছে। সেই ফুল কোর্সের মধ্যে দুটো বই আপনারা পেয়ে যাবেন। একটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, ভাইভাতে 5-এ 5 আনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বইটি, এবং আরেকটি হচ্ছে ডেমো টিচিংয়ে 5-এ 5 আনার জন্য আর্ট অফ টিচিং। এই দুটি প্রিন্টেড বই সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের বাড়িতে একদম স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে 10টি পিডিএফ নোটস পাবেন এবং সেই সঙ্গে গুগল মিটে সরাসরি আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারবেন এবং অ্যাপের মধ্যে আপনারা টেস্ট দিতে পারবেন বা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। কমপ্লিট কোর্সের ফিসটা হচ্ছে মাত্র 900 টাকা, এবং আপনাদের জন্য স্পেশাল অফার তো রাখতেই হবে, 50% অফ, মানে মাত্র 450 টাকা দিয়ে আপনারা এই দুটি প্রিন্টেড বই, সেই সঙ্গে 10টি পিডিএফ এবং মক ইন্টারভিউ আপনারা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দিতে পারবেন। তো আপনারা যারা প্রাথমিকের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সময় খুব কম এবং টু দা পয়েন্ট নোট একদম জিস্ট দেওয়া রয়েছে, অল্প সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে কভার হয়ে যাবে এবং বই 3 থেকে 5 দিনের মধ্যে আপনাদের বাড়িতে নিশ্চিতভাবে পৌঁছে যাবে। তো আপনারা যারা প্রাথমিক ইন্টারভিউর জন্য মানে যে প্রস্তুতি নিতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর 8597354342 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং কিছু ফ্রি পিডিএফ নিতে চাইলেও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতি খুবই জরুরি একটি আবেদন। ডিজিটাল বোর্ডের মাধ্যমে ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন চাকরির পরীক্ষার লাইভ ক্লাস খুব ভালোভাবে যাতে আমি করাতে পারি, তার জন্য একটি নতুন ডিজিটাল বোর্ড কিনতে চলেছি, যেটার বর্তমান বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা বা 1,10,000 থেকে 20,000 টাকার মতো। তো প্রিয় বন্ধুরা, প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুগণ, গুরুদক্ষিণাস্বরূপ আপনারা আমাকে জাস্ট 25 টাকা করে পেমেন্ট করুন এবং পেমেন্টের স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন। আর আপনাদের জন্য একটা ফ্রি গিফট থাকছে, যেটা হচ্ছে সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে যে FLN সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেই সার্টিফিকেট কীভাবে পাবেন তার সম্পূর্ণ গাইড আমি করে দেবো। আর আমি আশা করছি আপনারা প্রত্যেকেই আমাকে এই আর্থিক সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেবেন এবং আপনাদেরকে যাতে খুব সুন্দরভাবে আমি ক্লাস করাতে পারি, তার জন্য এই সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেবেন। এবং QR কোড এবং ফোনপে নাম্বার আর গুগল পে নাম্বার আমি দিয়ে দিলাম,
তো প্রিয় বন্ধুরা, আপনারা নিচের দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটির মাধ্যমে আমাকে পেমেন্ট করে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। ফোনপে এবং গুগল পে দুটোই রয়েছে, আপনারা জাস্ট একটু দেখে নিতে পারেন। এরপরে আপনাদেরকে আমি কিউআর কোডটা দিয়ে দিচ্ছি, দেখুন একটা ফোনপের কিউআর কোড এবং একটা গুগল পের কিউআর কোড। তো আপনারা খুব দ্রুত যতটা সম্ভব আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি চেষ্টা করছি সামনের সপ্তাহের মধ্যেই বা 2-1 সপ্তাহের মধ্যে ডিজিটাল বোর্ডটি নিয়ে আসার জন্য। এবং যারা আমাকে ইতিমধ্যে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেমন ধনঞ্জয় বর্মন, আলিশা খাতুন এবং আয়ুষ বাউল। তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাকিদেরকেও ধন্যবাদ জানাই।